হাই ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজ শুরু হতে চলেছে আমার বহুদিনের অপেক্ষার মানালি ট্যুর। অনেকদিন ধরে এই ট্রিপটা প্ল্যান করছিলাম, কোথায় কোথায় ঘুরবো, কিভাবে যাব, কি কি দেখব, সবকিছু নিয়েই এক্সাইটমেন্ট ছিল। আমরা এখন কলকাতা বিমানবন্দরের ভেতরে চলে এসেছি। আমরা চেক ইন করে লাগেজ জমা দিলাম, তারপর সিকিউরিটি চেক শেষ করে বোর্ডিং গেটে এসে বসে পড়লাম। সত্যি বলতে কি, যে কোনো ট্রিপের শুরুটা বিমানবন্দর থেকে অন্যরকম একটা অনুভূতি দেয়। মনে হয় নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। অবশেষে 2 ঘন্টা পর আমরা নিরাপদে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। দিল্লি এয়ারপোর্ট সত্যি অনেক বড় এবং সুন্দর। প্রথমবার যারা আসবেন তাদের কাছে একটু বিশাল মনে হতে পারে। আপনারা শুধু দেখুন ভেতরটা কতটা সুন্দর আর বড়। চারপাশে সবকিছুই খুব সুন্দরভাবে সাজানো, বড় বড় কাচের দেওয়াল, করিডর, ঝকঝকে পরিষ্কার পরিবেশ আর সুন্দর আলোর ব্যবস্থা, সব মিলিয়ে এয়ারপোর্টটা খুব প্রিমিয়াম মনে হয়। এত মানুষের ভিড় থাকলেও কোথাও অগোছালো লাগছিল না। সবাই নিয়ম মেনে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। সবচেয়ে ভালো লেগেছে পুরো বিমানবন্দরে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড রয়েছে, ফলে নতুন কেউ এলেও খুব একটা সমস্যা হয় না। কোন দিকে ব্যাগেজ ক্লেম, কোন দিকে এক্সিট আর কোন দিকে মেট্রো, সবকিছু সহজেই খুঁজে পাওয়া যায়। ব্যাগ নিয়ে আমরা একটু চারপাশে ঘুরে দেখলাম। এখানে অনেক ক্যাফে, রেস্টুরেন্ট, কফি শপ এবং বিভিন্ন ব্র্যান্ডের দোকান রয়েছে। সময় থাকলে এখানেই বসে একটু খাওয়া দাওয়া বা কফি খেয়ে বিশ্রাম নেওয়া যায়। এরপর আমরা দিল্লি মেট্রোর দিকে রওনা দিলাম। বিমানবন্দর থেকে মেট্রো স্টেশনে যাওয়ার ব্যবস্থাও খুবই সুন্দর এবং সুবিধাজনক। সাইনবোর্ড অনুসরণ করেই খুব সহজে মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। আর এত বড় স্টেশন দেখে প্রথম তো মনে হচ্ছিল মেট্রো ধরতে এসেছি নাকি কোনো গোলক ধাঁধায় ঢুকে পড়েছি। চারদিকে শুধু মানুষ আর মানুষ, সবাই এমন স্পিডে হাঁটছে মনে হচ্ছে সবাই কোথাও দেরি করে ফেলেছে। আর আমরা ব্যাগ কাঁধে নিয়ে একেবারে ট্যুরিস্ট স্টাইলে ধীরে ধীরে হাঁটছি। ব্যাগ নিয়ে মেট্রোতে উঠেও পড়লাম আর পৌঁছে গেলাম আধা ঘন্টা পরে আমাদের যে ডেস্টিনেশন বা লোকেশন, যেখানে আমাদের ট্যুরিস্ট গাইডার এসে পৌঁছাবে, যেটা হচ্ছে ময়ূর বিহার 1। এরপর আমরা মেট্রো স্টেশনে গরম বাড়া পাও, সঙ্গে ক্রিপসি ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। দীর্ঘ যাত্রার পর ক্লান্তিটা যেন অনেকটাই দূর হয়ে গেল খাওয়ার পর। পেটও ভরে গেল, এনার্জিও ফিরে এলো। এবার আবার কাঁধে ব্যাগ নিয়ে রওনা দিলাম আমাদের লোকেশনে। আজকের পুরো দিনটা শুধু ট্র্যাভেল করেই কেটে গেল। সকালে কলকাতা, তারপর ফ্লাইটে দিল্লি, দিল্লি থেকে মেট্রো, মাঝে খাওয়া দাওয়া, আবার মেট্রো, অবশেষে ট্যুরের স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাওয়া। একটা দিনের মধ্যে এত কিছু হয়ে গেল যে বুঝতেই পারলাম না সময় কিভাবে কেটে গেল। मोड रहेगा, ठीक है। जहाँ तक ट्रैवलर अलाउड होगी वहाँ तक ट्रैवलर जाएगी, क्योंकि गाइस सबसे आपको इम्पोर्टेंट बात बताऊँ, आप लोग पहाड़ों में जाते हैं, रिसोर्सेज बहुत लिमिटेड है, ठीक है। एंड वांट्स आपको पता है लिमिटेड, ठीक है। तो पहाड़ों पे जितना हो सके हम आपको फैसिलिटीज प्रोवाइड कराएंगे, तब भी रिसोर्सेज सिटी कंपेरेटिवली कम रहेंगे। तो कहीं जहाँ पार्किंग की भी सर्विस नहीं होगी तो आप लोगों को पैदल भी चलना पड़ सकता है, तो मेंटली प्रिपेयर्ड रहना, ठीक है। एंड जो हमारा सेकंड डे है सिसु, वो सब्जेक्टिव है। अगर वहाँ अलाउड रहेगा तो भी हम सिसु तक जा पाएंगे। बेसिकली अभी तो अलाउड है, अगर सुविधा तो होगी तो जहाँ तक होगी वहाँ तक जाएगी, ठीक है। एंड उसके बाद हमारा जो सेकंड डे है वो कंप्लीट हो जाएगा, वो भी सेलिब्रेट करेंगे। मेरा नाम है राहुल सिंह, नाम तो सुना होगा। मैं कलकत्ता से हूँ, खड़गपुर, और मेरा खुद का बिजनेस है। मैं और मेरे बीवी घूमने आए हैं। चलो और चलो, अब आपको परेशान नहीं करेंगे। वही तो फंस गया है। आपको नाम पूछना है कि शोले। बता दिया। आप कटा बता रहे हो। पहले उसका दुख मना लेते हैं। हाँ, मेरा ही, मैं तो पार्टी में हूँ, डायमंड में जाते हैं। कितने वर्ड्स की है? 200। क्या हो गया भैया? एक मिनट, कितने का दिया? चना कितने का दिए? स्टेप कर देने दो। हाँ बस ऐसे नहीं। चना कितने का दिए? चना कितने का दिए? 100 रुपए किलो। अरे ऐसा नाम बताया। थोड़ा बहुत कुछ तो करो। अरे कंपनी भैया भाभी कौन से हॉस्पिटल
मैं तो भूल गया सिनेमा डिस्ट्रैक्ट करूंगा तो फिर से पूछ लो ना नाम ही भूल गया इसका एक्टिंग नहीं हुआ भाई कोई नहीं करता अच्छा तो मैं क्या बोल रही है नहीं इसका ऐसा नाम पता है मेरा बदला ले लिया मैं उसका बदला नहीं होगा अरे मोटिवेट क्यों हो रहे हो भाभी को देखो कुछ तो अरे मोटिवेटेड रहो कुछ नहीं होगा तुमसे मोटिवेशन लो अरे कुछ तो बताओ कि कौन सा एक्टर है एक्ट्रेस है नहीं मैं पिक्चर नहीं देखा वो पिक्चर नहीं हो पाएगा नहीं वो पिक्चर नहीं देखा जो जिसका भाई ने जितना टाइम हमें कन्विंस करने में लगा कि मैं नहीं कर सकता इतने में तो मूवी गैस कर देते आप हल्के में ले रहे हो भाई को मूवी गैस करने के लिए खिड़की के बाहर जाना चाहिए अरे क्यों नहीं होगा कुछ ট্যুর গাইডার আমাদেরকে পিক আপ করলো, আমরা নিউ ফ্রেন্ডস বানালাম, অনেক মজা করলাম, গেম প্লে করলাম। এরপরে রাত 11টার দিকে আমাদেরকে রেশম ধাবাতে খাওয়ানোর জন্য নিয়ে গেল ডিনার। অনেকেই মনে করেন ট্যুর গাইড থাকলে সব খরচই ওনারা বহন করেন, কিন্তু আসলে বিষয়টা তা নয়। ট্যুর গাইডের মূল দায়িত্ব হলো পুরো ট্রিপটা সুন্দরভাবে পরিচালনা করা, নির্ধারিত দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানো, সময় ম্যানেজ করা এবং প্রয়োজনে ভ্রমণ সংক্রান্ত সাহায্য করা। তবে ব্যক্তিগত খাওয়া দাওয়ার বিল, স্ক্যান্স, কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেজের বাইরে কোনো অ্যাক্টিভিটি যেমন অ্যাডভেঞ্চার স্পোর্টস, এন্ট্রি ফ্রি যদি প্যাকেজ অন্তর্ভুক্ত না থাকে বা অন্য কোনো অতিরিক্ত খরচ, এসব সাধারণত প্রত্যেক ভ্রমণকারীকেই নিজের থেকেই পরিশোধ করতে হয়। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরের ব্লগে দেখা হবে সরাসরি মানালি থেকে, যেখানে শুরু হবে আমাদের আসল পাহাড়ি অ্যাডভেঞ্চার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।